নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী। আমার চ্যানেল ইজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি লঙ্কার একটা নতুন রকমের রেসিপি। এই যে বড় বড় লঙ্কাগুলো না, এগুলো কিন্তু এই সময় মার্কেটে যথেষ্ট পরিমাণে অ্যাভেলেবেল থাকে। এগুলো দিয়ে খুব সুন্দর একটা রেসিপি কিন্তু আপনি বাড়িতে সহজে বানিয়ে ফেলতে পারেন, যেটা দিয়ে কিন্তু রুটি, পরোটা, ইভেন ভাতও খেতে খুব ভালো লাগে। তো লঙ্কাগুলোকে ভালো করে আগে ধুয়ে পরিষ্কার করে আমি ছোট ছোট রিং রিং শেপে কেটে নিচ্ছি। এরকম করে কাটলে লঙ্কাগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, দেখতেও ভালো লাগে। তো সবকটা লঙ্কাকে এরকম ছোট ছোট গোল গোল করে আগে কেটে নিয়েছি। এবার একটা মশলা বানিয়ে নেব। তো মশলাটা বানানোর জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের জারে দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে আড়াই চামচ পরিমাণে সাদা সর্ষে। সর্ষে সাদা বা কালো যে কোনো আপনি ব্যবহার করতে পারেন। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরে, সাদা জিরে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব লঙ্কা, আর অল্প একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট প্রথমে বানিয়ে নেব। আর এর সাথে নিয়ে নিয়েছি বেশ কিছুটা মৌরি, 1 চামচ মতো মৌরিটা আগে শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে নেব, তারপর একটু আধ ভাঙা মতো করে নেব। একদম মিহি পাউডার কিন্তু বানাবো না। তো অল্প জল দিয়ে সর্ষে, জিরে আর লঙ্কার একটা প্রথমে পেস্ট বানিয়ে নিচ্ছি। খুব সহজ পদ্ধতিতে এই রান্নাটা কিন্তু ঝটপট করে নেওয়া যায়। আর কিন্তু একটা সিজনাল প্রোডাক্ট, এই লঙ্কাটা এই টাইমেই পাওয়া যায় মার্কেটে। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো সর্ষে বাটা কমপ্লিট। আর মৌরিটা দেখুন পুরো মিহি গুঁড়ো কিন্তু আমি করিনি, একটু আধখচা টাইপের রয়েছে, ঠিক এই রকমই মৌরিটাকে গুঁড়ো করতে হবে। এবার একটা প্যান গরম করে তাতে জাস্ট 8 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। আর যেহেতু সর্ষে বাটার ব্যবহার করছি, তো রান্নাটা সর্ষের তেলেই করব, তাতে গন্ধটা খুব ভালো হবে। আর তেলটা গরম হয়ে যেতেই কেটে রাখা লঙ্কার টুকরোগুলো দিয়ে দিলাম। জাস্ট 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে লঙ্কার টুকরোগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। মিডিয়াম টু হাই ফ্লেম রেখেই 2-3 মিনিটের জন্য ভালো করে নাড়াচাড়া করব। লঙ্কাগুলো এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন লঙ্কার গায়ে একটা সাদা সাদা মতো কোটিং এসে যাচ্ছে। আর লঙ্কাগুলো ভাজার সময় না একটা কিরম চটচট করে শব্দ হবে, তাতেই বোঝা যাবে যে লঙ্কাগুলো ভাজা মোটামুটি কমপ্লিট। এবার প্যান থেকে লঙ্কাগুলোকে তুলে নিচ্ছি, লঙ্কাগুলোকে আলাদা রেখে দেব। আর লঙ্কার কালারগুলো অ্যাজ ইট ইজ রেখে কিন্তু রান্নাটা করতে হবে, তাহলে আই ক্যাচিং হবে, খেতেও ভালো লাগবে। লঙ্কার যে নিজের যে একটা ক্রাঞ্চ আছে সেটা যেন বজায় থাকে, এইভাবেই রান্নাটা করতে হবে। এবার প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে যেতেই তার মধ্যে দিচ্ছি অল্প একটু সাদা জিরে, আর দিচ্ছি অল্প একটু কালো জিরে ফোড়ন হিসাবে। দেওয়ার পরে ভালো করে আগে একটু ভাজা ভাজা করে নেব। যখন জিরে ভাজার সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু হবে, তখন এর মধ্যে দিয়ে দেব অল্প একটু পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। তেলের মধ্যে এই দুটো গুঁড়ো দিলে কিন্তু রান্নার রঙটা খুব ভালো আসে, তবে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নিয়ে দিতে হবে, নাহলে হলুদ আর লঙ্কার গুঁড়ো যদি পুড়ে যায় তাহলে কিন্তু টেক্সচারটা খারাপ হয়ে যাবে। এবার যে মিশ্রণটা রেখে দিয়েছিলাম তৈরি করে সর্ষে বাটার, সেটাকে আমি প্যানে দিয়ে দিলাম। এবার ভালো করে এই মশলাগুলোর সাথে সব কিছু মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নেব একটু সময় নিয়ে। 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে করতেই মিশ্রণটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। এইবারে এই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে ধনের গুঁড়ো। জিরে আগেই ব্যবহার করেছি মশলাটা বাটার সময়, সেই জন্য জিরে আর দেব না। ধনের গুঁড়ো আর যে মৌরির গুঁড়োটা রেখেছিলাম বানিয়ে, সেই মৌরির গুঁড়োটাও এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে মশলাটা দেখুন ভালো মতো শুকিয়ে এসছে এবং প্যানের চারিদিক থেকে অল্প অল্প তেল রিলিজ হচ্ছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। জলটা বেশি দেব না, কারণ এই রান্নাটায় বেশি ঝোল ভালো লাগে না, একটু গা মাখা মাখা হলেই খেতে ভালো লাগে। তো জলটা অল্প পরিমাণে দিয়ে এইবারে মিডিয়াম টু হাই ফ্লেমে ঝোলটাকে ফুটতে দেব। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এইবারে নুনটা দেওয়ার পরে ঝোলটাকে ভালো করে ফুটতে দেব। খুব ঝটপট রান্না হয়ে যায়, এটা একবার ট্রাই করে দেখতে পারেন। রুটি, পরোটা, ইভেন ভাতের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে। তো ঝোলটাতে যেই ভালোভাবে ফোটা শুরু হয়ে গেছে ঝোলটা, ভেজে রাখা লঙ্কার টুকরোগুলো দিয়ে দিলাম। লঙ্কার টুকরোগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশি সময়ের জন্য এই ঝোলে এগুলোকে ফুটানো যাবে না, তাহলে লঙ্কার রঙটা একদম পরিবর্তন হয়ে যাবে। লঙ্কার যে নিজস্ব যে একটা ক্রাঞ্চ থাকবে, খাওয়ার সময় যেটা মুখে গেলে ভালো লাগে, সেটা কিন্তু একদম থাকবে না, নেতিয়ে যাবে। তো ভালোভাবে মিশিয়ে নিয়ে 3-4 মিনিটের জন্য জাস্ট মিডিয়াম ফ্লেমে লঙ্কাগুলোকে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। 3-4 মিনিটে লঙ্কা খুব ভালো মতো নরম হয়ে যাবে, কিন্তু রং দেখুন খুব বেশি কিন্তু পরিবর্তন হয়নি। আর 3-4 মিনিট বাদে সর্ষে বাটার যে ঝোলটা ছিল সেটাও বেশ গা মাখা মাখা হয়ে গেছে।
তো লঙ্কার এই যে তরকারিটা, সেটা কিন্তু পরিবেশন করার জন্য একদম রেডি। সর্ষে লঙ্কার এই রেসিপিটা ভালো লাগলে অনুরোধ রাখবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার জন্য। রুটি পরোটার সাথে অসম্ভব ভালো খেতে লাগে, একবার ট্রাই করে দেখবেন। এরকম কুইক মেড অনেক রেসিপি আমার চ্যানেলে আপলোডেড আছে, চাইলে আপনারা চ্যানেল ভিজিট করতে পারেন। আজকের মতো আসি, আবার এরকম ঝটপট তৈরি হওয়ার কোনো রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।